নমস্কার। তন্ত্রমন্ত্রে আপনাকে স্বাগত। মহাভারতে বনপর্বে বর্ণিত রাজা নল ও বিদর্ভ রাজকন্যা দময়ন্তীর কাহিনী এক চিরন্তন প্রেম ও বিরহের আখ্যান। রাজহাঁসের মাধ্যমে প্রেমের বার্তা আদান প্রদান, দেবতাদের উপেক্ষা করে দময়ন্তী নলকে বরণ, কলির প্রভাবে নলের সর্বস্ব হারানো ও বিচ্ছেদ, এবং অবশেষে ছদ্মবেশে পুনর্মিলনের এই গল্প ত্যাগ ও বিশ্বাসের প্রতীক। প্রেম ও স্বয়ম্বর। নিষাদরাজ নল ছিলেন অত্যন্ত গুণী। দময়ন্তী তার রূপে ও গুণের কথা শুনে না দেখেই প্রেমে পড়েন। স্বয়ম্বরে দেবতারা মানে ইন্দ্র, বরুণ, অগ্নি ও যম নলের ছদ্মবেশ ধারণ করলেও দময়ন্তী তার পতিব্রতের জেরে আসল নকল চিনে নেন ও বিবাহ করেন। শনির বা কলির অভিশাপ ও পতন। এই বিয়েতে ক্ষুব্ধ হয়ে কলি বা শনি নলকে গ্রাস করেন এবং জুয়া খেলা ছলনা করেন। নল তার ভাই পুষ্করের সাথে পাশা খেলায় রাজ্য, সম্পদ ও বস্ত্র হারিয়ে দময়ন্তীকে নিয়ে বনে যান। বিচ্ছেদ। কলির প্রভাবে নল বনবাসে দময়ন্তীকে একা ফেলে চলে যেতে বাধ্য হন, যাতে দময়ন্তী কষ্টের হাত থেকে মুক্তি পায়। পুনর্মিলন। দময়ন্তী অনেক কষ্ট সহ্য করে নলকে খুঁজতে থাকেন। এদিকে নল সর্পের কামড়ে বাহক নামে এক কুৎসিত বাহকে পরিণত হন। অবশেষে দময়ন্তী একটি স্বয়ম্বর সভার আয়োজন করেন। আসলে নলকে খোঁজার কৌশল এটি। রাজা ঋতুপর্ণের রথচালক বাহক ছদ্মবেশী নল দ্রুত রথ চালিয়ে সেখানে পৌঁছান। নল তার ভুল বুঝতে পেরে আগের রূপে ফিরে আসেন এবং দময়ন্তীর সাথে পুনর্মিলিত হন। শেষ পরিণতি। নল তার পাশা খেলার দক্ষতা ব্যবহার করে পুষ্করের কাছ থেকে রাজ্য উদ্ধার করেন এবং দময়ন্তীর সাথে সুখে বসবাস করতে থাকেন। এই কাহিনীটি প্রেম, দুর্দশা এবং অটল সাহসের এক অপূর্ব উদাহরণ। যদি আমার এই প্রয়াসটি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের উদ্দেশ্যে জানাই আন্তরিক ভালোবাসা ও বড়দের প্রণাম। এইভাবেই আমার পাশে থেকে আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিন, কারণ আমি কোনো টাকা পয়সা পাই না। অনেক বইপত্র কিনতে হয় ও বহু সময় ব্যয় করতে হয়। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে একটু আলোর দিশা দেখাতে পারে, তাই অনুরোধ, সাহায্যের হাত বাড়িয়ে দিন। শেষে বলি, মা তারা, ঠাকুর রামকৃষ্ণ, মা সারদা, বাবা বামদেব সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন এবং সকলের মঙ্গল করুন। নমস্কার। ভালো থাকবেন, ভালো রাখবেন।